বেজে গেছে 2:25। সুনুকে নিয়ে চলে এসেছি। এই যে সুনু আমার ট্রফি পেয়েছে, ওখানে ও খ বিভাগে থার্ড হয়েছে। এই যে দিয়েছে আমার সুনুকে ট্রফি। কীরকম লাগছে সুনু? বলছে মা যখন নাম ডাকলো শিখা মালিক, তখন আমি উঠে পড়ে জিজ্ঞেস করছি আমি কি হয়েছি, বলছে থার্ড হয়েছে। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। তো সকালবেলা আজকে ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই, চার থেকেই। আজকে চায়ের সাথে আরম্ভ। কুয়াশা ভরা সকাল, শীতের সকাল। তো কারা কারা চা খেতে পছন্দ করেন চলে আসুন আমাদের বাড়িতে, চা খেয়ে যাবেন। তো চাটা অলরেডি খেয়ে নিয়েছে বাবা আর আপনাদের দাদা। এখন একটুখানি গরম করছি, মা খাবে, আমি খাবো। আমি একটুখানি চা খাবো। আমি তো চা খাই না, সবাই জানেন। এবার মাঝে মাঝে যখন মনে হয় তখন একটুখানি লিকার চাটা আমি খুব একটা পছন্দ করি না। যখনই মনে হয় একটুখানি কফি, নাহলে এইভাবে দুধ চা খেয়ে নিই। তো শুনো, যেহেতু আজকে আঁকার কম্পিটিশান আছে, ওর 11টা থেকে আরম্ভ, 2টোর সময় শেষ হবে। ও যাবে আজকে আঁকা কম্পিটিশানে। আপনাদের দাদা একটা জিনিস নিয়ে এসছে, সেটা আপনাদের সাথে কাল রাত্রিবেলা যেহেতু তো ভিডিও এন্ডিং হয়ে গেছিলো, সেই জন্য শেয়ার করতে পারিনি। এই যে শুনো, এরকম জ্যান্ত দেখতে ভালোবাসে বলে ওই জন্য ওর বাপি নিয়ে এসছে যে ক্যাঁকড়া। শুনোরও প্রিয় আর আপনাদের দাদারও খুব পছন্দ। এই যে দেখুন, বাড়িতে সবাই ক্যাঁকড়া খায়, শুধু একমাত্র খায় না হচ্ছে আমাদের বাবা আর আমি। আমাদের দুজনে খাই না ক্যাঁকড়া, কিন্তু ক্যাঁকড়াগুলো দেখতে আমাকে খুব ভালো লাগে। এই যে দেখুন, শুনো যেহেতু জ্যান্ত মানে দেখতে চায়, তো আগের বারে বেছে এনেছিলো বলে ওর মনটা খুব খারাপ হয়েছিল। বলেছিল আচ্ছা বাপ্পি, ক্যাঁকড়াগুলো কি জ্যান্ত ছিল না, একটুখানি নড়াচড়া করতো তাহলে আমি তো দেখতাম। পাগুলো বাঁধা ছিল, সেই জন্য ওর বাপি নিয়ে এসছে কালকে। আর বাছাবুছি করেনি। শুনুকে এসে বলছে দেখো গুনু, আমি তোমার জন্য একটা নিয়ে এসেছি জিনিস। বলছে কি না, তুমি দেখো আগে। এই যে তাকে মা এভাবে একটা চুবড়ি চাপা দিয়ে তার মধ্যে একটা ওই যে হামাদস্তা বলে ওরটাই চাপা দিয়ে দিয়েছিল। চাটা এখানে গরম হয়ে গেছে। তো সারা রাত ছিল খটখট খটখট খসখস করছে। আর তার সাথে দাদা নিয়ে এসছে, আপনাদের দাদার একটা বন্ধু দিয়েছে এই যে ওদের চাষের জিনিস, বরবটিটাকে কি সুন্দর বেঁধে দিয়েছে দেখুন। তার সাথে দিয়েছে এই যে বাড়ির শিম। শিম আর খেতে ইচ্ছা নেই, শিম দেখলেই কীরকমটা গা গুলাচ্ছে। এই অবস্থায় শিম আর দেখতে ভালো, মানে শিমকে দেখলেই যেন বিরক্ত বিরক্ত ভাব আসছে। ভালোবাসা জিনিসটা নেই, শিমের প্রতি ভালোবাসা জিনিসটা উঠে গেছে। এরকম কত বড় বড় চাষের জিনিস, তো বরবটি আর শিম। তো সকাল সকালে রান্নাবান্না কমপ্লিট করে দিতে হবে, কারণ সোনুকে সেই চান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে তো ওকে আমি নিয়ে যাব, ওকে দিয়েই চলে আসবো। যেহেতু সামনে হচ্ছে থাকাথাকির আর প্রশ্ন নেই, তারপরে আবার 2টোর সময় গিয়ে নিয়ে চলে আসবো। আর তো কাল রাত্রিবেলা যেহেতু রুটি হয়েছিল, থেকে গেছিলো, 3টে মতন রুটি আছে, তাকে একটুখানি তেলের মধ্যে ভেজে নেবো। আর মা আর আমি দুজনে খাবো। এই যে এখানে আছে 3টে রুটি, তাকে একটুখানি তেলের মধ্যে ভেজে নেবো। শীতের দিন তো এখন রুটিগুলো বেশ ভালোই থাকে। গরম দিন হলে একটুখানি দেখবেন ঘেমে যায় রুটিগুলো, আর কীরকম আঠালো আঠালো হয়, গন্ধ করে, ভালো লাগে না। শীতের দিনে দেখবেন বাসি রুটিগুলো যেন তাজা তাজা মতন লাগে। সেই জন্য শীতের দিনে বাসি রুটিগুলো মাঝে মাঝে আমরা খেয়ে নিই। খুব একটা মানে খাই যে বলে তা কোনো ব্যাপার না, মানে হয়তো 4 দিনে 5 দিন ফেলে দিলাম, একদিন খেলাম, এইভাবেই করি। 3টে আছে, ওই জন্য ভেজে নেবো এখন একটুখানি তেল দিয়ে। আর এই যে একটা পিঠেও আবার ফেলে গেছে, এই পিঠেটা ফেলে দেওয়া হবে, আর কেউ খাবে না। 3 দিন হয়ে গেল আজকে। চলুন তাহলে এদিকে এই যে রুটিটা ভেজে নিই তেল দিয়ে, খাওয়া দাওয়া করে তারপরে পুরো সোজা রান্নার কাজে। সকালবেলা ভালোই ঠান্ডা পড়েছে, হাতগুলো একদম সেই যেন কীরকম কালা টাইপ হয়ে যেত যেন, কত হাতে যেন কোনো বল নেই। ছাদে গেছিলাম কাপড় শুকনো দিয়ে, তারপরে আসার পর থেকে হাতে যেন কোনো জোরই নেই, এইভাবে একটা অবস্থা হয়ে গেছে। চলুন তাহলে রুটিটা ভেজে নিই। খাওয়ার পর্ব শেষ। এই যে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, মা ওদিকে আমাদের সেই ছোট্ট বাগানে যে পুঁই শাক হয়েছিল তাকে বসে বসে কাটছে। পুঁই ডাঁটা জানেন তো আপনাদের দাদা ভাজা খেতে ভালোবাসে, ওই জন্য মা কাটছে, মোটা দেখে কেটে এনেছে। আর কি সুন্দর ওই পুঁই শাকের মধ্যে এখন মিছরি হয়েছে, আস্তে 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 করে হচ্ছে। মিছরিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। ওদিকে চাটা গরম করছি বাবাকে দিয়ে দেবো বলে। আর এই যে আপনাদের দাদা কাল রাতে নিয়ে এসেছিলো, এটা হচ্ছে চিকেনটাকে ওখান থেকে সব রেডি করে নিয়ে এসছে। মানে এটা হচ্ছে চিকেনের মানে যেমন ছাল, তারপরে মেটে, গুর্দা, পা, এইসব মিক্সড করে আছে। তো সেখানে সে
ভেজে ভুজে সব ফ্রিজের মধ্যে রাখা ছিল, কালকে নিয়ে এসেছি। কালকে আমিও ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন বের করে রাখলাম, চিকচিকির মধ্যে একদম প্যাকিং করে নিয়ে এসেছিলাম, তাকে এখন বের করে রাখলাম। এখানে নর্মাল হলে তারপরে রান্না বান্না হবে। এদিকে আমি এই যে মশলাগুলো করবো। আমার ঘরে পুরো এক রাশ কাপড় জমা হয়ে আছে, কাল থেকে সেই কাপড়গুলো আবার কাচবো। তাকে এখন ভিজিয়ে রেখে দিই, খানিকটা ভিজুক, তারপরে এদিকে মশলাপাতিগুলো করে নিয়ে তারপরে আমি কাপড়টা কাচবো। এই যে এদিকে পুঁই ডাঁটা আলুটা মশলা দিয়ে ভাজা হয়ে গেছে। এদিকে আমি টমেটো ধনে পাতার করে নিয়েছি চাটনি। এটা যে আদা রসুন পেঁয়াজের পেস্ট, এটা জিরে আর পেঁয়াজ একটুখানি বেটেছিলাম এটার জন্য, তো এটা বেশি হয়ে গেছে। এদিকে আমার চিকেনটা একটুখানি গরম করে নিয়েছে, একদম পুরো বসে গেছিলো, এই জন্য গরম করে নিয়েছে। মা দিকে বাইরেটা ক্যাঁকড়া ছাড়াতে গেছে, আর আপনাদের দাদা এই আমাদের যেখান থেকে রেশনের চাল পাওয়া গেছিলো, ওই চালের বদলে মুড়ি আনা হচ্ছে, ওই জন্য আপনাদের দাদা গেছে। এই জাস্ট গেল, চালটা মেপে দিলাম আমি, তো নিয়ে গেছে চালের বদলে মুড়ি নিয়ে আসবে। যতটা চাল দেবে তার হাফ মুড়ি, আর যদি একটু সময় থেকে যান তাহলে একদম মানে মুড়ি ভাজিয়ে দেবে, একটুখানি বেলা দিকে যেতে হবে, ওই জন্য আমি থাকতে হবে না, চাল দিয়ে মুড়ি নিয়ে চলে আসবে। হাফ হাফ, যতটা চাল তার হাফ পরিমাণে মুড়ি দেবে। যেমন 7 কেজি যদি চাল হয় তাহলে 3.5 কেজি মুড়ি দেবে, এভাবে ওদের মেজারমেন্ট থাকে। তো মা এখন বসে বাইরেটা মানে ক্যাঁকড়াটা বাছছে। চলুন তাহলে বাইরে একবার দেখে আসি মা কীভাবে ক্যাঁকড়া বাছছে। ভাতটা হয়ে গেছে, এগুলো এই যে চায়ের বাসনগুলো সব পড়ে গেছে, কাপড়েও ভিজিয়ে গেছি। মা এদিকে ক্যাঁকড়াগুলো বাছছে, খুব বড় বড় হয়েছে ক্যাঁকড়াগুলো। আমার শুনু আসছে দেখতে। গেছে 10টা 15, রান্নাবান্না সমস্ত কমপ্লিট। মুড়ি তরকারি খেয়ে নিলাম। আপনাদের দাদা নিয়ে এসেছিলো ঘুগনি। আর এই যে 7 কেজি চাল হয়েছিল আমাদের, তো চালটা দিয়ে তার বদলে 3.5 কেজি মুড়ি দেওয়ার কথা, 3.5 কেজি মুড়ি দিয়েছে, তাতে আবার আপনাদের দাদা 3 কেজি মুড়ি কিনেছে, মানে টোটাল হয়েছে 6.5 কেজি মুড়ি। এবার এই যে এই কৌটোগুলো সব ছাদে ছিল, মানে সিঁড়ি করে বেঁধে সব রেখেছিলাম, তাকে সব এনে দিয়েছি। মা এখানে মুড়িগুলো একবার করে চালিয়ে তারপরে সব কৌটোর মধ্যে ভর্তি করছে, কেন যেহেতু অনেক মুড়ি হয়ে গেছে, কোথায় রাখা হবে। ওই 2টো টিন আর এই যে ছোটো ছোটোগুলো এনে দিয়েছি। ওদিকে রান্না বান্না সমস্ত কমপ্লিট, সোনুকে খাইয়ে দিয়েছি। সোনু তো 2-4 গাল মতন খেলো, খাচ্ছে না। সর্দি হওয়ার পর থেকে তো ভাত ভাতই একদম খুব একটা বেশি খেতে পছন্দ করছে না। আর ওদিকে একটু জল গরম করে দিয়েছি, এখন চান করছে। আমি এদিকে টুকিটাকি বাসনগুলো যেগুলো ছিল সেগুলো সব মেজে মুজে রেখে দিয়েছি। তো কী কী রান্না হয়েছে চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তার মধ্যে সকালবেলা যে সমস্ত কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও আমার কাঁচা হয়ে গেছে। এই যে হয়েছে এই যে ধনেপাতার চাটনি, এদিকে হয়েছে পুঁই ডাঁটা আর আলু মশলা দিয়ে ভাজা, ক্যাঁকড়ার তরকারি, আর এই যে চিকেনের ঝাঁপটা, এভাবে হচ্ছে কষা কষা। তো এইগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। জলটা সব ঢেলে রেখে দিয়েছি, তার সাথে ময়দাটাও কৌটোতে ভরে রেখে দিয়েছি। এখন রান্না করে সমস্ত কাজ কমপ্লিট। শুনো এখন রেডি হচ্ছে যাবে বলে, চলুন আমিও রেডি হয়ে নিই, ওকে দিতে যাবো, আপনাদের দাদাও যাবে। এই যে বেজে গেছে 12:30, তো শুনুকে দিয়েই একটুখানি বাজার থেকে হয়ে এলাম। ওষুধ দোকান থেকে একটা ওট্রিভিন আনলাম, আর একটা সেই ফোরডোম একটা মলম আনা হলো। ছাদ থেকে সমস্ত কাপড় চোপড় নিয়ে চলে এসেছি। মা আবার একটুখানি ডাল করলো, যেহেতু বাবা তো ক্যাঁকড়া তরকারি খাবে না, তো শুকনো শুকনো কি ভাত খাবে, সেই জন্য একটুখানি মসুর ডাল করেছে। এদিকে আপনার দাদাকে একটুখানি লেবু ঝোল করে দিলাম, ও তো লেবু শরবত খেতে ভালোবাসে, ওই জন্য। আবার চিনি দেওয়া যাবে না, শুধু নুন আর লেবু। জলজিরা থাকলে ভালো হতো, জলজিরা তো নেই। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আপনাদের দাদা চান করবে, জলটা ভরে দিয়েছি। আর এই যে আসার সময় শুনুকে দিয়ে আসার পথে এই যে মার জন্য এই জুতোটা আপনাদের দাদা পছন্দ করেছে, আর এই যে আমার জন্য, এটা আমার জন্য আনা হয়েছে, কিন্তু এটা আমার পায়ে উঠবে না। উঠবে না মানে আমার পায়ের সাইজে ঠিকই আছে, আমাদের শুনু দেখলে আমাকে আর পরতে দেবে না, বলবে আমি নেবো, ওই পরুক, ওর পুরনো জুতোগুলো আমি পরে নেবো। পছন্দ হয়েছে, এনেছি। মা মেয়ে যে হোক একজন পরলে হলো। এই যে এই জুতোটা
আমাকে এমনি কালো কালারটা খুবই ভালো লাগে, আপনাদের দাদাও পছন্দ করে। আর এটাই যে মায়ের জন্য। আমার শুনু এখন দেখলে বলবেই আমি নেবো, নতুন জুতো মানে আমি নেবো। বেজে গেছে 2:25, শুনুকে নিয়ে চলে এসেছি। এই যে শুনু আমার ট্রফি পেয়েছে, ওখানে ও খ বিভাগে 3rd হয়েছে। এই যে দিয়েছে আমার শুনুকে ট্রফি। কীরকম লাগছে শুনু? বলছে মা যখন নাম ডাকলে শিখা মালিক, তখন আমি উঠে পড়ে জিজ্ঞেস করছি আমি কি হয়েছি, বলছে 3rd হয়েছে। 4:45 মতন বাজে বিকালে। এখানে এই যে শুনু আমার পিঠে খাবে বললো। আমি তো তেমন খুব একটা পিঠে করতে পারি না, আর এখন আবার কী বা পিঠে করবো, সেই জন্য এই যে রুটি দিয়ে তৈরি করছি সাতপুর। এটা আমাদের উড়িষ্যার দিকে বলে সাতপুর, এখানে কি বলে ঠিক আমি জানি না। এই যে নারকেলটাকে কুড়ে রেখে অনেকক্ষণ হলে চিনিটা মাখিয়ে রেখেছিলাম, তারপরে রুটির মতন গোল করে বেলে নিয়ে এক সাইডে নারকেলটা দিয়ে তার উপরে আরেকটা ভাঁজ করে এভাবে সাইড দিয়ে মুড়ে দিয়েছি। তারপরে প্রথমে খালি তাওয়াতে সেঁকে নিয়ে তারপরে এদিক ওদিক করে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো আপনাদের এখানে কি বলে এটা আমি জানি না। আমি বলছি তাহলে শুনো ওরকম করে দেবো, খাবি? বলছে হ্যাঁ। যেহেতু মেয়ে আজকে ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে, মানে ও তো যা বলবে তাই আমাকে শুনতেই হবে, নাহলে কিছু করার নেই। আর এদিকে বিকালবেলা সমস্ত কাজকর্ম শেষ, চাটা হয়ে গেছে। চা এখনও কেউ খায়নি, জাস্ট করে রেখে দিয়েছি। আর রুটিটাও করে নিয়েছি। আপনাদের দাদা আবার বলেছে নাকি ঘিয়ের পরোটা খাবে, ও ঘিয়ের পরোটাটা মা করবে, আমি করব না। বিকালবেলা খাবে বলেছে, তো ঘুমাচ্ছে এখন। আমি এদিকে করে নিয়ে বাইরে যাব, তারপরে মাকে বলেছি আমি রান্নাঘরে এন্ট্রি নেবে, কারণ ঘিটা আমি খুব একটা পছন্দ করি না। ঘিয়ের গন্ধটা আমি একদমই সহ্য করতে পারি না, কাঁচা ঘিয়ের গন্ধটা। আর এমনি ঘি আলাদা, এটা হচ্ছে দেশি ঘি, একদম আমার পিসি দিয়ে পাঠিয়েছে, বাড়িতে তৈরি। বলুন না, মানে এত তীব্র গন্ধ কী আর বলবো। আমাকে তো আমার মনে বমি ফমি পেয়ে গেল, এমন অবস্থা হয় জানেন। একবার ওরা সব ভাতে ঘি খাচ্ছিল, শুনু আর আমি ঘরের ভিতরে গিয়ে খাচ্ছিলাম, তাতেও মানে ভাত খেতে পারলাম না, আমার বমি হয়ে গেল, এতটাই মানে তীব্র গন্ধ। এবার দেখুন কি সুন্দর ফুলে গেছে, এবার তেল দিয়ে দিলেই হয়ে গেল। এই যে আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, এবার এটা এইদিকে রেখে দেবো। মা এবার এই যে ঘি দিয়ে করবে, ওদিকে চাটা গরম হচ্ছে, এই যে খুলছে মা আমাদের দেশি ঘি দিয়ে পরোটা করবে। তো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।